বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নিল্লার চেয়ে বেটার। আমি আবারও বলছি চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নিল্লার চেয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এদেশের মুসলমানদের কি ঈমান বিক্রি হয়ে গেছে নাকি ঈমান ঘুমিয়ে পড়েছে? আজকে ইসলামের মূল স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজ, এই মূল 5টি স্তম্ভের একটি স্তম্ভকে এভাবে অপমান করা হলো, বাংলার মুসলমানরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে গেলেন। আমার মাথায় আসে না আমাদের ঈমানের তেজ কি একেবারেই শেষ হয়ে গেল? ও বাংলার মুসলমান, তোমার ঈমান কোথায়? আজকে বিএনপির একজন নেত্রী, যে কিনা তাদের সাবেক সংসদ সদস্য ছিল, সে টকশোতে বলছে যে চাঁদাবাজির চেয়ে নাকি, জাকাতের চেয়ে নাকি চাঁদাবাজি ভালো। সে তো আর মুসলমানের পর্যায়ে পড়া, মুসলমান থাকেই না। যে ব্যক্তি মনে করে যে জাকাত আল্লাহর বিধান, ফরজ, ইসলামের মূল 5টি বিধানের একটি বিধান, যেটা আল্লাহ কোরআনে বলেছেন, সরাসরি ডিরেক্ট আল্লাহ যেটা বলেছেন, সেটাকে সে অস্বীকারই শুধু করছে না, সেটা অপমান করছে। চাঁদাবাজির মতো, পরের সম্পদ ছিনিয়ে নেওয়ার মতো যেই পাপ আল্লাহ বলছেন নিজেই ক্ষমা করেন না, ওই ব্যক্তি যদি না ক্ষমা করে অন্যের হক, আল্লাহ শহীদের সব গুনাহ মাফ করে দেন, কিন্তু চাঁদাবাজির গুনাহ মাফ করে দেন না। সেই গুনার চেয়ে আরো নিকৃষ্ট বলছে জাকাতকে। আস্তাগফিরুল্লাহ। এই মহিলা মারা গেলে কোন আলেম জানাজা পড়ায় সেটা আমার দেখার বিষয়, এই জাতি দেখবে, সেটা তো পরে। আমার প্রশ্ন হচ্ছে, ও বাংলার মুসলমানেরা, আজকে সেই কথা বলল, সবাই চুপ কেন? ভয় পাও নাকি? একটাও তো প্রতিবাদ করতে দেখলাম না রাস্তায় নেমে। এই মহিলার সর্বোচ্চ ফাঁসি, সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। কোথায় দাবি? কোথায় দাবি? সুতরাং আজ যদি হাদি ভাই বেঁচে থাকতো এই কথা ধরত, এই কথা ধরত যদি আবরার বেঁচে থাকতো, এই কথা ধরতো যদি আবু সাইদ বেঁচে থাকতো। এটাই হলো আবু সাইদ, আবরার এবং হাদি ভাইদের সাথে আমাদের পার্থক্য। আমরা দুর্বল ঈমানের মানুষ। সে অস্বীকার করুক সে মুসলিম না, এটা তার রাইট আছে। সে আমাদের ধর্ম নিয়ে, আমাদের বিশ্বাস নিয়ে কথা বলবে কেন? কত জঘন্য মানুষ। এবং বিএনপির মতো একটি নোংরা দল, যেটার ক্ষমতায় থেকেও তারা, তাদের নেত্রী এরকম একটা বক্তব্য দিয়েছে, সেটাকে তারা প্রত্যাখ্যান করছে না, সেটা নিয়ে কোনো বিবৃতি দিচ্ছে না। তার মানে টোটাল বিএনপি সমর্থন করছে যে চাঁদাবাজির চেয়ে জাকাত আরো খারাপ, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আমার এলাকার বাংলাদেশের আনাচে কানাচের অন্যান্য বিএনপির ভাইরা বলবেন আমরা তো বলছি না, আপনাদের নেত্রী বলছে, আপনারা সেটার প্রতিবাদ করছেন না, তার মানে আপনারাও সেটাকে সমর্থন করছে, কারণ মৌনতাই সম্মতির লক্ষণ। আস্তাগফিরুল্লাহ। ও বিএনপির ভাইরা, আসুন, আজ বাদ কাল আপনাদেরকে কবরে যেতে হবে, মরতে হবে। ঈমান যদি থাকে এইসবকে ধিক্কার দিয়ে পায়ে লাথি দিন। এইরকম অসংখ্য অসংখ্য নীলুফার মণিকে যদি আপনারা লাথি মেরে ছেড়ে দেন, বাংলার কোটি কোটি মানুষ আপনাদের বিএনপির ছায়াতলে চলে আসবে। কিন্তু আপনারা যে পথ ধরেছেন, বাংলার মানুষ শেখ হাসিনার মতো থুতু দিয়ে আপনাদেরকে বাইরে পানি ছেড়ে দেবে। সময় আছে, সময় আছে, এখনো সুযোগ আছে। ভালো হন, ভালো হতে টাকা লাগে না, বুঝলেন?